আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনে প্রাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। সিরিয়ায় এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু। হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের। সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবে ভারত। আসছে 3 ইডিয়টসের সিকুয়াল 4 ইডিয়টস। ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার জানান, অপারেশন হক আই স্ট্রাইক নামে এই অভিযান চালানো হচ্ছে। হেগসেথ জানান, 13 ডিসেম্বর সিরিয়ার পালমিরায় মার্কিন বাহিনীর ওপর হামলার জবাবে এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানের লক্ষ্য আইএসের যোদ্ধা, ঘাঁটি, অস্ত্র ও অবকাঠামো ধ্বংস করা। হেগসেথ দাবি করেন, এটি কোনো নতুন যুদ্ধের সূচনা নয়, বরং প্রতিশোধমূলক পদক্ষেপ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, সিরিয়ায় আইএসের বিভিন্ন স্থাপনায় বড় পরিসরে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় দেইর ইজ জোর, রাক্কা ও হোমস প্রদেশের মরুভূমি এলাকায় আইএসের ঘাঁটি লক্ষ্য করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দেইর ইজ জোরের পূর্ব পশ্চিমাঞ্চল এবং রাক্কার মাদান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেইর ইজ জোর মরুভূমিতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা দক্ষিণ হাসাকা প্রদেশের আল সাদ্দাদি এলাকার একটি আন্তর্জাতিক জোট ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়। মার্কিন এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, এই বিমান অভিযান ব্যাপক আকারের এবং কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে। উল্লেখ্য, পালমিরায় আইএসের হামলায় 2 মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন। ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাব দেওয়ার ঘোষণা দেন এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। একই সঙ্গে এই ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার জেনেভা থেকে এক বিবৃতিতে তুর্ক বলেন, আমি হাদিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে। ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। ভলকার তুর্ক আরো বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদির হত্যাকাণ্ডের প্রেক্ষিতে সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়ে বিবৃতিতে তিনি আরো বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরো গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। বিবৃতিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। তিনি বলেন, এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে সকল ব্যক্তি নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশগ্রহণ করতে পারবেন এবং স্বাধীনভাবে বিভিন্ন মতামত প্রকাশ করতে পারবেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও বলেন, এই সংকটময় সময় সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং নিরাপত্তার অধিকার সমুন্নত রাখার এবং অস্থিরতা আরও বৃদ্ধি রোধ করার জন্য আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার এবং আরও সহিংসতা প্রতিরোধের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তার কার্যালয় কর্তৃপক্ষ এবং সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান হাই কমিশনার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার জেরে উত্তপ্ত বাংলাদেশ। বিক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদ মাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর।
তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন। हम तो चाहते हैं कि बांग्लादेश में सब कुछ स्टेबल तरह से जाए। শশী থারুরু বলেন, সংঘর্ষের কারণে দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের 2টি ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি হতাশার, কারণ যেসব বাংলাদেশি ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করছেন তারা আগের মতো সহজে ভারতের ভিসা পাচ্ছেন না। এমন পরিস্থিতি তাদের আমাদের সরকারের সহায়তার বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে। আমি আশা করি এখন বা পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলবো, আপনারা প্রতিবেশীর সঙ্গে এই গভীর সম্পর্ককে গুরুত্ব দিন। যেমনটা বাজপেয়ী সাহেব বলেছিলেন, আমরা সেখানে আছি যেখানে তারা আছে, তারা সেখানে আছে যেখানে তারা আছে, অর্থাৎ ভূখণ্ড তার ভূখণ্ডে থেকে যাবে। তাদের আমাদের সঙ্গে কাজ করা শিখতে হবে। ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে কংগ্রেসের এই এমপি বলেছেন, সরকারকে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং পরিস্থিতি ঠান্ডা করার জন্য যা করা দরকার তা করার জন্য অনুরোধ করবে। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। বলিউডের অন্যতম আইকনিক সিনেমার একটি 3 ইডিয়টস এর সিকুয়াল আসছে এমন খবর বহুদিন ধরেই, তবে এবার পাওয়া গেল নতুন এক খবর, যা নিয়ে দর্শকের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। আমির খান অভিনীত এই কালজয়ী সিনেমার দ্বিতীয় কিস্তির নাম হতে যাচ্ছে 4 ইডিয়টস, আর ছবির নাম অনুযায়ী এবার পুরনো 3 বন্ধুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের আরও একজন প্রথম সারির জনপ্রিয় তারকা। বলিউডের সংবাদ মাধ্যম পিঙ্কভিলের প্রতিবেদন অনুযায়ী ছবিটি চিত্রনাট্য লেখার কাজ চলছে, সঙ্গে খোঁজা হচ্ছে 4 নম্বর ইডিয়েট চরিত্রকেও। ছবির নাম অনুযায়ী র্যাঞ্চো, রাজু ও ফারহানদের সঙ্গে যোগ হবে নতুন এক নাম, যদিও সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে বলিউডের একজন প্রথম সারি জনপ্রিয় তারকা থাকতে পারেন চতুর্থ ইডিয়েট হিসেবে। খবরটি পেতেই দর্শকদের অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন অভিনেতাদের নাম বলছেন। তাদের মধ্যে অনেকে ধারণা করে লেখেন, সম্ভবত এই চরিত্রে রণবীর কাপুর ভালো একটা সিলেকশন হতে পারে, যদিও নির্মাতার পক্ষ থেকে এখনো চতুর্থ অভিনেতার নাম চূড়ান্ত করা হয়নি। 3 ইডিয়টস এর সিকুয়েলে মূল 3 অভিনেতা আমির খান, আর মাধবন এবং শর্মান জোশী তাদের পুরনো চরিত্রে ফিরছেন। সিনেমাটিকে আরও বড় পরিসরে দর্শকদের সামনে হাজির করতেই চতুর্থ ইডিয়টকে সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে নির্মাতার একটি সূত্র। 2009 সালে মুক্তি পাওয়া মূল সিনেমার অভিনয় শিল্পীদের প্রায় সবাইকেই এই সিকুয়েলে দেখার সম্ভাবনা রয়েছে। 3 বন্ধুর পাশাপাশি কারিনা কাপুর খানও তার চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে। নির্মাতারা নিশ্চিত করছেন যে সিকুয়েলটি কেবল নামমাত্র পরবর্তী অংশ হবে না, বরং প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে গল্পে বুনন আরও আকর্ষণীয়ভাবে শুরু হবে। রাজকুমার হিরানি পরিচালিত 3 ইডিয়টস 2009 সালের ডিসেম্বরে মুক্তি পায়। 3 বন্ধুর কলেজ জীবন ও শিক্ষা ব্যবস্থার উপর নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় 400 কোটি রুপির ব্যবসা করেছিল। আমির খান, শর্মান জোশী ও আর মাধবনের অনবদ্য অভিনয় সিনেমাটিকে এই উপমহাদেশের ছাত্র তরুণ সমাজের কাছে এক বিশেষ উচ্চতায় নিয়ে যায়। দীর্ঘ 1.5 দশক পর সিকুয়েলের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। এদিকে হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল এর ফ্রাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। আজ বিবৃতিতে ফ্রাঞ্চাইজিটি জানিয়েছেন হাদীর নামে রাজশাহীর জার্সি উৎসর্গ করবে দলটি। একই সঙ্গে জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রিয় সমর্থকবৃন্দ, ক্ষণজন্ম ওয়ারিয়র্স শহীদ শরীফ ওসমান হাদীর নামে জার্সি উৎসর্গ করে জার্সি উন্মোচনা অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে সমর্থকদের জন্য সামাজিক মাধ্যমে আগামীকাল তা উন্মোচন করা হবে বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে 21 ডিসেম্বর 2025 আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সমূহে জার্সিটি প্রকাশ করা হবে। বিপিএল এর দ্বাদশ আসর শুরু হবে আগামী 26 ডিসেম্বর থেকে। এবারের আসরের প্রথম পর্ব হবে সিলেটে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রাজশাহী। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।